আমি শুধু বলবো এই দল এখন জনগণের দল, দেশ রক্ষার দল। একটি নির্বাচন ক্ষমতা দেওয়ার জন্য নয়। আজকে তত্ত্বাবধায়ক সরকার উপলব্ধি করে একটি নির্বাচন সরকার ছাড়া দেশ চলতে পারে না। যে তারেক রহমান দেশটাকে এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ দলে পরিণত করেছেন, সেই তারেক রহমান আপনার কাছে দোয়া পাইতে পারে। তার কাছে দোয়া চেয়ে বলবো, তার মা, জাতির মা, গণতন্ত্রের মা, আমাদের দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে চরম জীবন সংকটে। এই সময় আমাদের একটি কাজ, তার জন্য দোয়া করা। একটু পরে আমি দোয়া করব, তার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদের পরে দেশের কথা চিন্তা করে যে এই মুহূর্তে আগামীর জন্য নির্বাচন পাচ্ছেলে নেত্রীর বেঁচে থাকা প্রয়োজন। এই মুহূর্তেই আল্লাহ ওনাকে অসুস্থ করেছেন, এখন ভালো ওষুধ দিচ্ছে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক এই জাতিরা এরকম দোয়া করতে আমি দেখি নাই। পৃথিবীব্যাপী এমন দেশ নাই যে দেশের সরকার প্রধান নেত্রী খালেদার জন্য শুভেচ্ছা পাঠান নাই, রোগ মুক্তি কামনা করেন, দোয়া করেন নাই। আমাদের দেশের দল মত নির্বিশেষে মা বোনেরা আজকে যে কোনো সময় দোয়া করেন, আমরাও দোয়া করব। আমরা বিশ্বাস করি নেত্রী যদি সুস্থ হয়ে যান, নির্বাচনের তফসিল আজকে বা কালকে ঘোষণা হবে। নির্বাচনে জাতি নেমে গেছে। একটি নির্বাচিত সরকার হলেই এই দেশের, আমি বিশ্বাস করি দেশ আমার নতুন করে যাত্রা শুরু করবে। আপনাদেরকে এই মুহূর্তে একটি কথা আমি বলতে চাই, ভাই ও বন্ধুগণ, কয়দিন দুনিয়াতে আছি জানি না, একটা কথা আপনাদের কোতোয়ালি কুমিল্লার সন্তান হিসেবে, প্রবীণ সন্তান হিসেবে, মুক্তিযুদ্ধ হিসেবে, এবং দুইটা মুক্তিযুদ্ধ পরে করছি আমি, আমার পরিবার গত মুক্তিযুদ্ধে ফ্যাসিস্টদের পতনের সময় আমার কন্যা সাহেবা চৌধুরী জীবন বাজি রেখে রাজপথে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের জীবন দেওয়ার মানসিকতা আছে। আজকে এই মানসিকতা নিয়ে আপনাদেরকে বলবো, এই নির্বাচন আর একটি লড়াই। এই লড়াইয়ে যদি একটি সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি, নির্বাচিত সরকার আসতে পারে, আমি আপনাদের করে দিলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে